মাত্র মুরগির এক পিস বুকের মাংস দিয়ে শর্টকাটে মাত্র 2 ভাঁজ দিয়ে সাধারণ ক্রিসপি সমোসা কিভাবে রেডি করলাম এবং ফ্রোজেন করলাম সেটা আজ আপনাদের সাথে শেয়ার করবো। আসসালামু আলাইকুম। 2 কাপ ময়দার মধ্যে সামান্য একটু সয়াবিন তেল, একটু চিনি আর স্বাদ মতো লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে মেখে 20 মিনিট আগে রেস্টে রেখেছিলাম। এই ডো থেকে ছোট ছোট করে লেচি কেটে ছোট ছোট রুটি বেলে প্রত্যেকটা রুটিতে একটু সয়াবিন তেল আর একটু ময়দা ছিটিয়ে এভাবে পরতে পরতে 3টা রুটি সাজিয়ে নিয়েছি। এখন এই রুটিটাকে আবার সুন্দর করে বেলে পাতলা আকারে বড় একটা রুটি বেলে নিব। এপিট ওপিট করে 2 পিঠে সুন্দর করে বেলে বড় একটা রুটি তৈরি করে নিয়েছি। আগে থেকে চুলা একটা ফ্রাই প্যান গরম করে নিয়েছি আর এখানে হালকা আছে এই রুটিটা সেকে নিব। এপিট ওপিট করে সেকতে সেকতে দেখবেন এক সময় মুখ বেরিয়ে আসবে। এভাবে একটা একটা করে 3টা শীট আমি বের করে নিয়েছি। দেখেন আমার কি সুন্দর শীট রেডি হয়ে গেছে। আরেকটা শীটও বের করে দেখাই, দেখেন যে কি সুন্দর পাতলা হয়েছে। এভাবে আমি সবগুলা শীট রেডি করে নিয়েছি। চুলা বন্ধ করে দিয়ে গরম চুলার উপরেই গরম গরম অবস্থায় শীটগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি শীটগুলো ছাড়িয়ে নিয়েছি। এভাবে সবগুলো শীট রেডি করার পরে দেখেন এক জায়গায় আমি পরতে পরতে সাজিয়ে নিয়েছি সবগুলা শীট। এখন একটা ছুরির সাহায্যে এভাবে কেটে নিব মাঝখান থেকে। 2 বার আমি এভাবে কেটে একদম 4 টুকরা করে বানিয়ে নিয়েছি একটা শীট থেকে। প্রত্যেকটা শীট থেকে 4টা করে সমোসা তৈরি হবে। দেখেন যে কতগুলা শীট তৈরি হয়ে গেছে আমার। এখন এখান থেকে 4-5 টুকরা শীট নিয়ে আমি আরো একটু ছোট ছোট করে কেটে নিব। এই শীটগুলো সাইডে রেখে এভাবে আমি 4-5টা শীট ছোট ছোট করে কেটে নিয়েছি। চুলায় ফ্রাই প্যানে তেল গরম করতে দিয়েছি আর সেই গরম তেলের ভিতরে শীটগুলো ভেজে নিব। দিয়ে আছে শীটগুলো ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। যখন দারুণ একটা ভাজা কালার আসবে, একদম ক্রিস্পি হয়ে যাবে, তখন আছে যে তুলে নিয়েছি। শীটগুলো এত সুন্দর ক্রিস্পি হয়েছে, এগুলো এখন আমি সমোসার পুরের ভিতরে ব্যবহার করব। প্রেসার কুকারে আগে থেকে আমি মুরগির একটা বুকের পিস সিদ্ধ করে নিয়েছিলাম একটু লবণ দিয়ে। ঠান্ডা করে এখন 2টা কাঁটা চামচের সাহায্যে ঝুরি ঝুরি করে ছিঁড়ে নিয়েছি। এদিকে এখন আমি সেই আগে থেকে ভেজে রাখা সমোসার শীটগুলো ছোট ছোট করে হাত দিয়ে ভেঙে দিচ্ছি। এখন এর মধ্যে চিকেনের টুকরাগুলো দিয়ে স্বাদ মতো লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া আর হচ্ছে একটু জিরার গুঁড়া, লাস্টের ভিতরে একটু আমি বিরিয়ানি মশলা দিয়ে দিয়েছি। বিরিয়ানি মশলার গুঁড়াটা দিলে বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। একটু কাঁচা মরিচ কুচি আর একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিতে পারেন, তাহলে আরো বেশি স্বাদ হবে, ফ্লেভারও ভালো আসবে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না আজ, আর কাঁচা মরিচ কুচি দেয়নি। বাচ্চারা মুখে কাঁচা মরিচ বাদলে খেতে চায় না। এখন দেখাই, দেখেন একটা শীট নিয়ে আমি এক সাইডে একটু আটা আর পানি দিয়ে গুলিয়ে একদম আঠার মতো লাগিয়ে দিয়েছি। ভিতরে সেই চিকেন পুর দিয়ে দেখেন যে কিভাবে ভাজটা দেই। এভাবে ভাজ করে আবারও একটু সেই ময়দার গোলা মিক্সড করে নিয়ে এই যেভাবে ভাজ করে দিলেই হয়ে যায়। মাত্র 2টা ভাজে প্রত্যেকটা সমোসা রেডি। এর থেকে সহজ সমোসা ভাজার হয় না। নতুন পুরাতন সব রাঁধুনিদেরই সুবিধা হবে এই ভাজে সমোসাগুলো রেডি করলে। আমি একটা জিপ্লস ব্যাগ নিয়েছি আর সেই ব্যাগের ভিতরে সংরক্ষণ করব সমোসাগুলো। ওগুলো সমোসা আমি এই ব্যাগে করে ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আর বাকিগুলা ভেজে নিয়েছি আজই। দেখেন এভাবে ডিপ ফ্রিজে রেখে দিলে অনেক দিন ধরে খাওয়া যায়, যখন ইচ্ছা তখন বের করে ভেজে নিলেই হয়। এখানে আমি এই যে কিছু সমোসা রেখে দিয়েছিলাম ভাজার জন্য, সেগুলো হালকা তেল গরম করে তেলের ভিতরে সমোসাগুলো ছেড়ে দিয়েছি। সমোসা কিন্তু জোরে জাল দিয়ে তাড়াহুড়ো করে ভাজলে হবে না, এটা মিডিয়াম আছে সুন্দর করে ভেজে নিতে হবে সময় নিয়ে। যেমন ক্রিস্পি হয়েছে তেমন লোভনীয় একটা কালার আসছে মাশাআল্লাহ। এতটা ক্রিস্পি হয়েছে যা বলে বোঝাতে পারবো না। এই চিকেন সমোসাগুলো খেতে অসম্ভব মজার হয়। সবাই একদিন হলেও এটা ট্রাই করে দেখবেন। আর আমার আজকের ভিডিওটা কেমন লাগছে জানাবেন। আল্লাহ।